আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের রেসিপি হচ্ছে কবুতরের মাংস। এটা হচ্ছে আমার বৌমার রেসিপি। তো বৌমা আজকে রান্না করবে কবুতরের মাংস। এখানে হচ্ছে ছোট, ছোট ২ টা কবুতর। আর কবুতরের মাংসই তো অল্প হয়। ছোট ২ টা কবুতর হলে কী হবে? মাংসই একটু একবেলা খেলেই শেষ হয়ে যায়। তো এইখানে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সরিষার তেলটা গরম হয়ে আসার পর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। আর কবুতরের মাংসের মধ্যে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো একটু বেশি দিলে এটা খেতে অনেক টেস্টি হয়। আর যেহেতু এটা মাংসটাই কম, তাই রসুন কুচি পেঁয়াজ কুচিটা দিলে বেশি ভালো লাগে। আর এখানে কিছু বাটা মশলা, এখানে পেঁয়াজ, রসুন, আদা এই বাটাগুলো একসাথে এখান থেকে পরিমাণ মতো মশলা দিয়ে দেওয়া হচ্ছে। বাহিরে যে বাতাসের জন্য আগুনটা একদম ছড়িয়ে যাচ্ছে। আর বাহিরে বসে থাকতে আমার ভালো লাগে বাতাসের জন্য। তো এখানে পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে আর অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে কষিয়ে নেওয়া হবে। এটা মোটামুটি ৫ মিনিটের মতো কষানো হয়ে গেছে। এরপর এখানে কবুতরের মাংসটা দিয়ে দিলাম। এরপর এখানে হচ্ছে ভাজা গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া এইটা একসাথে মিক্সড করে এখানে দিয়ে দিল। আর উপর দিয়ে ফ্লেভারের জন্য এখানে কয়েকটা কাঁচামরিচ আর এখানে ২-৩টা তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে। কবুতরের মাংস এমনি একটু নরম হয়, খুব একটা টাইম লাগে না রান্না করতে। তো প্রায় এই যে ২০ মিনিটের মতো রান্না করা হয়ে গেছে। দেখতে দেখেন কতটা লোভনীয় লাগছে। অনেক ভালো হয়েছে খেতে আসলে মাংসটা। এখন অল্প একটু পানি দিয়ে আবার এটা ৫ মিনিটের মতো একটু জাল করে নেব। এই তো মোটামুটি ৫ মিনিটের মতো জাল করে নেওয়ার পর এই যে এখন দেখেন আমাদের কবুতরের মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। তো সবার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।